নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছের কাঁচা আম দিয়ে মুসুর ডালের রেসিপি, অর্থাৎ টক ডাল। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা দেখে নেই। আর তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি জানি আমার সব বন্ধুরাই টক ডাল রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে বন্ধুরা, এখানে আমি কাপ মেপে 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটাকে একটু বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর মুসুরির ডাল রান্নার আগে খুব ভালোভাবে কিন্তু এটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আমি এখানে বেশ কয়েকবার জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি ডালটাকে। বন্ধুরা, আজকে আমার এই পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর আমি ঠিক নিয়ম মেনেই 24 ঘন্টা পর পৌঁছে যাব আপনার পরিবারে। আর এই মাঝখানে 24 ঘন্টা কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ডালটাকে বেশ কয়েকবার জল দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। এখন গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে আমি ডালের পাত্রটাকে বসিয়ে দিলাম। আর একটা ঢাকা চাপাও দিয়ে দিলাম। লো ফ্লেমে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। আর এই দেখুন, আমি কিন্তু একটা লাঠি নিয়ে নিয়েছি। এখন আমি গাছ থেকে একটা আম পেড়ে নেব। ঘরে থাকা একটা স্টিলের রড নিয়ে নিলাম। এখন ঘরের লাগোয়া ছাদ থেকে আমি গাছটা থেকে আম পেড়ে নেব। 2-3 দিন বাদে আজকে রোদ ওঠায় আমি কিন্তু আজকে প্রচুর জামা কাপড় কেচেছি। আর সেটাই শুকোতে দেওয়া আছে এই ছাদে। এই যে দেখুন বন্ধুরা, এই আমটাকে আমি এখন পেড়ে নেব। কাঁচা অবস্থায় এই গাছের আম খুব টক, আবার পাকলে পোকা লেগে যায়। আর আমগুলো কিন্তু খুব বড় বড় হয়। আর নিচে এটা আমার আগে গোয়াল ঘর ছিল। এখন অবশ্য গরু নেই, তবে ঘরটাই আছে। তবে গরু না থাকায় নিচটা এখন জঙ্গলে পরিণত হয়েছে। আমি কিন্তু আমটাকে পেড়ে ফেলেছি। এখন নিচে গিয়ে সেটাকে তুলে আনতে হবে। এই দেখুন বন্ধুরা, আমটাকে কিন্তু আমি নিয়ে এসেছি। আর কত বড় আম এটা। এখন এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার এটাকে কেটে নেব। তবে এটাকে দেখে মনে হচ্ছে আমে কিন্তু পাকা রং এসে গেছে। এই যে আমটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নেব। এই যে যা ভেবেছিলাম ঠিক তাই, আমে কিন্তু পাকা রং এসে গেছে। এবার এটাকে আমি টুকরো করে নিলাম। আমি এখান থেকে এক টুকরো একটু মুখে দিয়ে দেখলাম যে না, এখনও বেশ টক। এতটাই টক যে গোটা আমটা ব্যবহার করা যাবে না। এখান থেকে অর্ধেকটা দিয়ে আমি টক ডাল করব, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি চাটনি করে নেব। একটা সময় খুব টক খেয়েছি, কাঁচা আম মাখা, তেঁতুল মাখা, কুল মাখা, কিন্তু এখন একদমই টক খেতে পারি না। আর এদিকে যে ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই ঢাকাটা আমি খুলে নিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু লোতে দিয়েই গিয়েছিলাম। এটা কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘুটে দিলাম।
এই যে বন্ধুরা, ডালটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘুটে দিয়েছি। এই ডালটা কিন্তু খুব বেশি গলে যায়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে পরিমাণে ডালটাকে রাখবো তার থেকে একটু বেশি জল দিলাম। আর এই বাড়তি জলটুকুকেই ভালো করে ফুটিয়ে শুকিয়ে ফেলতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ। লবণ ও হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই হিটে করে দিলাম। এখন ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা 2 কাঁচা লঙ্কা। এখানে যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। তবে টক ডালে খুব একটা ঝালের প্রয়োজন হয় না। আমি কিন্তু এখানে ডালটাকে 10 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে নিজের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়েছি। আর তা না হলে কিন্তু এটা উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডালের পাত্রটিকে এখন আমি নামিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরষের তেল। এখানে আমি বড় চামচে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকেও গরম করে নিতে হবে। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে আর 2 চেরা শুকনো লঙ্কা। টক ডালে আমি সবসময় সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেই। তবে গরম তেলে সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু সামনে থেকে একটু সরে যেতে হবে, আর না হলে এটা চোখে মুখে ছিটে আসবে। সর্ষেগুলো ছেটানো বন্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলোকে। আর ফোড়ন দেওয়ার সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে পুরো আমটা আমার প্রয়োজন নেই। এখান থেকে প্রয়োজন মতো কতগুলো আমের টুকরো নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই যে বাকি টুকরোগুলোকে রেখে দিলাম, পরে চাটনি বা টক করে নেব। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আমার কিন্তু ডালে আগে পরিমাণ মতো লবণ দেওয়া আছে, তাই বুঝে শুনেই লবণটাকে দিতে হবে। এবার আমগুলো এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম এর মধ্যে। আর ডালটা কড়াইতে দেওয়ার আগে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘুটে নিলাম। এই যে বন্ধুরা, গ্যাসের ওভেনটাকে আমি লো করে দিয়ে আবারও ডালটাকে ঢেলে দিলাম কড়াইতে। তো বন্ধুরা, রান্নার এই পর্যায়ে এসে আবারও সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি, যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনারা তো সবাই জানেন বন্ধুরা, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটু সময় বের করে নেওয়া হয় নিজেদের এই ইচ্ছাটাকে পূরণ করার জন্য। আমি শুধু আমার কথা বলছি না বন্ধুরা, সবাইকে একই রকমের পরিশ্রম করতে হয় সংসারের জন্য। তার মধ্যে কারো কম হয়তো বা কারোর একটু বেশি। আর তাই এই কাজে যদি আমরা সবাই সবাইকে একটু সাহায্য করতে পারি, তাহলে সবার সাথে কিন্তু আমি নিজেও অনেক উপকৃত হব। আর এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু একা একা দৌড়ানো যাবে না। তাই বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল, আসুন সবাই মিলে একসাথে আমাদের চলার পথটাকে আরও সহজ করে নিই। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি। কেননা টক ডালে একটু চিনি না দিলে কিন্তু এর টেস্টটা উঠবে না। যে কোনো টক ডালে টকের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি দিতেই হবে। এখন এখান থেকে আমি কয়েক টুকরো আম অন্য একটা পাত্রে তুলে নিলাম। যে পাত্রে আমি ডালটাকে রাখবো সেই পাত্রে আমগুলোকে তুলে নিলাম। এখন একটা চামচের সাহায্যে এই সেদ্ধ আমগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু ডালটা বেশ টেস্টি হবে। আর এই আমের গোটা টুকরো কিন্তু অনেকের পাতে পড়লে সে পছন্দ করে না, তুলে ফেলে দেবে। এই কারণে অর্ধেক কটা আমের টুকরো নিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিলাম।
আর এই ম্যাশ করা আমটাকে আমি আবারও দিয়ে দিলাম কড়াইতে। এই যে বন্ধুরা, যতটুকু আম আমি ম্যাশ করেছিলাম তা পুরোটাই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ডালটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর একটু লবণটাকেও চেক করে নিলাম। লবণ ও চিনির পরিমাণটা ঠিক থাকায় আমার আর লবণ বা চিনি দেওয়ার কোনো প্রয়োজন হলো না। এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি ডালটাকে অন্য পাত্রে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকে টক ডালের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত সময় যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।